Yes. 3, 2, 1, come on. Tiger, dance, dance, dance. Yes, yes. চল ছোটু, দাদা এসে গেছে, রিমোট দিয়ে দে। আমি ক্রিকেট দেখবো। দাদারা সবসময় ভাইদের আগলে রাখে, তাই আমাকে ডান্স শো দেখতে দে। ওই ডান্স শো দেখে তুই করে টাইগার শ্রফ হয়ে যাবি না। ওই ক্রিকেট ম্যাচ দেখে তুই বা কোন বিরাট কোহলি হয়ে যাবি রে। রিমোট দে। আরে 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 আমাকে, আমি দাদা হই, আমি দেখবো। আমার চাই, আমি দেখবো। এই বোরিং ভেকেশনে টিভিটাই একমাত্র টাইম পাস ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। আমার সব বন্ধুরা প্যারাগ্লাইডিং না বানজি জাম্পিং করবে এই নিয়ে লড়ছে, আর আমি এখানে দাদার সাথে টিভির রিমোট নিয়ে লড়ছি। রিয়েলি? আমি এই ছুটিতে কোথাও যেতে চাই। আজ আমাদের দুজনের ট্রেন এক লাইনে কি করে চলে এলো? আজও আমার মতো বুদ্ধিমানের মতো কথা বললো কি করে? এক কাজ করা যাক, আমরা দুই ভাই মিলে বরং মাম্মি পাপাকে রাজি করাই, যাতে এই ছুটিতে আমাদের কোথাও ঘুরতে নিয়ে যায়। জীবনেই প্রথমবার হলো, একদম ঠিক কথা বলেছিস। কিন্তু আমরা বেড়াতে যাবোটা কোথায়? সেটা ঠিক করে ফেলেছি, আমরা সিমলায় যাব এবার। সিমলা? আমরা সিমলায় কেন যাব? কারণ সিমলায় বরফ পাওয়া যায়। বরফ তো আমাদের ফ্রিজেও আছে, তা বলে ফ্রিজে ঢুকে বসবো? না না, আমরা সিমলা নয়, আমরা গোয়ায় যাব। বিচে গিয়ে সানবাথ নেব। হ্যাঁ এই গরমে একবার 5 মিনিটের জন্য ছাদে গিয়ে বস, এমনি সানবাথ হয়ে যাবে। তাহলে আমরা গোয়ায় নয়, এবার সিমলায় যাচ্ছি। না, আমরা গোয়ায় যাব। শোন বান্টি, বাজাস না আমার মাথার ঘন্টি, আমরা সিমলায় যাব। শোন চিকু, তোর আইডিয়া পকেটে পুরে রাখ, আমরা গোয়াতেই যাব। কারা কোথায় যাচ্ছে বয়েজ? পাপা, আমরা ঘুরতে যেতে চাই। ঘুরতে যাবে? আরে কি সব ফালতু ঘোরাঘুরির প্ল্যান। আচ্ছা ঠিক আছে, বিকেলে ঘুরতে নিয়ে যাব, নন্টেদার দোকান থেকে ফুচকা খাইয়ে দেবো, তারপর আর কোথাও নয়, সিধে বাড়ি। ও কাম অন পাপা, আমি নন্টেদা নই, সিমলা যাওয়ার কথা বলছি। ওখানে বরফে স্নোবোর্ডিং করব, স্কিইং করব, স্নোবল নিয়ে খেলবো, খুব মজা হবে। হ্যাঁ, সিমলা যাওয়া যাক, খুব মজা হবে। মনে হচ্ছে পাপা সিমলায় পৌঁছে গেছে। পাপাকে ওখান থেকে নিয়ে আসতেই হবে। মাম্মি, আজ আমি চা নিয়ে যাচ্ছি, তুমি আরাম করে হলে গিয়ে বসো। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ও কাজের বদলে কাজ করতে চাইছো? আমি ভাবলাম তুমি টায়ার্ড হয়ে গেছো, তাই বলছিলাম গোয়ায় চলো, আরাম পাবে। গোয়া? মানে বলছিলাম তুমি হলে যাও, আমি চা নিয়ে আসছি। আরে চাটা এত ঠান্ডা কেন? তোমার পাপা তো গরম চা খেতে ভালোবাসেন। পাপা, যদি সিমলায় যেতে চাও তাহলে ঠান্ডা চা খাবার অভ্যেস করে ফেলো, ওখানে চা ফোটার আগেই ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমার এই সিমলা টিমলা যাওয়ার দরকার নেই। আর কোথায় যাওয়া যায় বলো তোমরা, যেখানে গিয়ে একটু আরাম করতে পারবো? পাপা, গোয়ায় চলো। গোয়ায় সি, সান এন্ড স্যান্ড আছে, ওয়াটার স্পোর্টস খেলবো, প্যারাগ্লাইডিং করবো। ও দারুণ মজা হবে, একবার ভেবে দেখো পাপা, ভেবে দেখো। গোয়া, বাবা বাবা বা, গোয়াতেই যাব, খুব মজা হবে। গোয়া জায়গাটা আরাম করার জন্যই তৈরি হয়েছে। বান্টির প্ল্যানে জল ঢালতে হবে, তাও গরম জল। পাপা, চা ছাড়ো না, বরং জল খাও। ও আবার কি প্ল্যান করছে? থ্যাংক ইউ বাবা। আরে এটা কি খাওয়ার জল নাকি স্নানের? এই জলটা এত গরম কেন? এই বাড়িতে হচ্ছেটা কি? আর তোমার পাপা তো ঠান্ডা জল খেতেই বেশি পছন্দ করেন, বুঝলে? কিন্তু যদি গোয়া যেতে চাও তো গরম জল খাওয়ার অভ্যেস করে ফেলো, কারণ গোয়ায় জল ফ্রিজ থেকে বের করতেই ফুটতে থাকবে, আর ওখানে এত গরম পড়ে যে ডিম ফাটতে না ফাটতেই অমলেট হয়ে যায়। না 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 না,
আমার গোয়ার গরমে অমলেট হওয়ার কোনো ইচ্ছে নেই। আমরা বরং অন্য কোথাও যাব। হ্যাঁ, ছোটু তুই ভুলে গেছিস আমি তোর দাদা রে। পাপা মাম্মি, গরমকে তো কন্ট্রোল করা যাবে না, কিন্তু শীতকে তো কন্ট্রোল করতেই পারি। আলমারিতে এই সোয়েটার কবে থেকে পরে আছে, এই সোয়েটার পরে সিমলায় শীতটা খুব আনন্দে কাটানো যাবে। হ্যাঁ, চিকু ঠিকই বলেছে। এই চিকুকে চিকুর চচ্চড়ি বানিয়েই ছাড়বো। হ্যাঁ। হুম। হ্যাঁ? যদি সোয়েটার হাতেই না পাই তখন সিমলায় যাবে কি করে দাদা ভাই? বরফি চল খেলি। রেডি বরফি? ক্যাচ। আরে আরে আরে, এসব কি হচ্ছে? দাঁড়াও। এটা কি করলে? মাম্মি তো এমনিতেই মামি ছিল, আবার ইজিপশিয়ান মামি বানানোর কি দরকার ছিল? আমি ওদের মাম্মি হয়েছে, এটাই অনেক। আমি হতে চাই না ইজিপশিয়ান মাম্মি। দেখলে মাম্মি, মনে হয় সিমলাও চায় না আমরা সিমলায় যাই। আমার কথা শোনো, আমরা গোয়ায় যাই। বয়সে ছোট কিন্তু বুদ্ধিতে নয় দাদা ভাই। আরে মাম্মি পাপা একবার ভাবো, গোয়ার গোল্ডেন বিচে, হ্যাঁ, এক নারকেল গাছের নিচে এই রিল্যাক্সিং হ্যামক তোমাকে ডাকছে পাপা। বাবা, এই সমুদ্রের ঢেউয়ের পাশে ঠান্ডা হাওয়া খেতে কেমন লাগছে তোমার বলো? হ্যাঁ, লাগবে আবার কি? এমন হাওয়া খেয়ে এতক্ষণে তোমার পাপা হয়তো ঘুমিয়েও পড়েছে। হাওয়া বদলাতে বেশিক্ষণ সময় লাগে না। সামলে। আরে, এরকম হাওয়া খেলে আমার ওষুধের দরকার পড়বে। বন্ধ করো, এটা বন্ধ করো। বয়েস প্লিজ বন্ধ করো। পাপা, তুমি সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালাও না, হেলমেট না পরে বাইক চালাও না, আর গ্লাভস না পরে ওভেন থেকে কেকও বের করো না। তাহলে ভেকেশনে সেফটির ব্যাপারে কি করে ভুলে গেলে? ভ্যাকেশনের সাথে সেফটির আবার কি সম্পর্ক? কানেকশন আছে পাপা। যেমন কখনো কখনো মিষ্টি আমের আচারে ঝালের স্পেশাল অ্যাপিয়ারেন্স দেখা যায়, তেমনই গোয়ার ভেকেশনে মাঝে মধ্যে ঝড়ের স্পেশাল অ্যাপিয়ারেন্সও দেখা যায়। আরে এমন কিচ্ছু হয় না পাপা, সারা পৃথিবী থেকে গোয়ায় লোক আসে চিল করতে। হ্যাঁ, তেমনই সারা পৃথিবীর ঝড় থ্রিল করতে গোয়ায় আসতে পারে। না 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 না, সেফটি ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। সেফটি না থাকলে গোয়া টোয়া যাওয়া ক্যান্সেল। আমরা সিমলাই যাব, ওখানে গিয়ে নিশ্চিন্তে আরাম করব। এই চিকুকে টাইট দিতে হবে। হ্যাঁ, বই না হোক, বইয়ে পড়া ধুলোই কাজে লাগবে। মাম্মি, পাপা, বরফি তো এখানেই হাঁচতে শুরু করেছে। সিমলার ঠান্ডায় বরফি যেন বরফ না হয়ে যায়। হ্যাঁ, বান্টি একদম ঠিক বলছে। সিমলার ঠান্ডাতে বরফি আবার কুলফি না হয়ে যায়। সিমলা নয়, গোয়ায় যাব। ডোন্ট ওয়ারি বরফি। আরে
দাদার সাথে দাদাগিরি পড়বে ভারী। পাপা মামি এই দেখো বরফির শরীরে সানবার্নের দাগ। একবার ভাবো এখানকার নর্মাল গরমেই যদি বরফির এই হাল হয় তাহলে গোয়ার গরমে আবার পুড়ে যাওয়া পাউরুটি না হয়ে যায় তখন। আমরা সিমলা নয় গোয়ায় যাব। সিমলা? দাঁড়াও, আমি ভেবে নিয়েছি আমরা সিমলারও মজা নেব আর গোয়ারও। আর বরফিরও কোনো অসুবিধে হবে না। কিভাবে? বলছি দাঁড়াও। বান্টি এদিকে তাকাও, চিকু তুমিও তাকাও। বয়েস একটু হাসো তো দেখি।